স্যার মুক্তি মরেঙ্গা খতম হে। রে তুই না বই রেছস আম্মা ভাত খাও গোলামের ফুতের খালি খাওয়া আর খাওয়া দেশ যে যুদ্ধ লাগছে এটার খবর জানোস আইসো না রনক জায়গা থেকে যুদ্ধ যা ঘরে বাদ বেড়ে আছে গা খাগা লাগছে যুদ্ধ বাইরে ধান দিন সব পড়ে রইছে কোনটাতে যে কি হয়ে জায়গা কেটা জানে এ রাতুল এই যে ঘরের লেগা কুড়ার পানিটা গুল্লা রাখছি না খাওয়া গা কিছু কামে তো পারস না রাতুল ভাই তাড়াতাড়ি জানলাম ভাই ভাই হ্যাঁ হেলো পাকিস্তানি বাহিনী তোমরা খুঁজতাছে আমরা খুঁজতাছে কোন সময় দেখছো এই যে হেলো দেখতেছি হবে হগলে দেখছো রাতুল যে কোন বাড়িতে আশ্রয় নিতে হইব। ভাই ভাই তাড়াতাড়ি যাও 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 তাড়াতাড়ি ভাই এই বাড়িতে যাই। খালা খালা আমরা বাসেন কি হইছে কি হইছে আমরা বাসেন। পাকিস্তানি বাহিনী আইতাছে পাকিস্তানি বাহিনী আমরা হানা করছে। ইস যে কোন উপায় করে আমার বাঁচান লাগবো পাকিস্তানি বাহিনী আইতাছে আমার জীবন দেয়া হইলো তা করে বাঁচান লাগবো নাহলে দেশ স্বাধীন হইতো না স্যার আমার কাছে তথ্য আছে মুক্তি বাহিনী এই বাড়িতে আছে এই বাড়িতে আছে? জি স্যার তাহলে চলো এই বাড়িতে আমরা অভিযান চালাই। জি স্যার চলেন এই বাড়িতে সুন্দরভাবে অভিযান দিতে হবে। জি, স্যার। অবশ্যই মুক্তিযোদ্ধা এখানে আছে। এই বুড়ি এই বুড়ি আমাদের কাছে তথ্য আছে তোর বাড়িতে মুক্তিযোদ্ধা এসে স্যার। আশ্রয় নিছে। না স্যার আমার বাড়িতে তো কেউ আই নাই মুক্তি বাহিনী লাঠি মুক্তি বাহিনীর লাঠি না স্যার কেউ নাই আমার বুড়ি বাড়িতে কেউ নাই আমি একলা এখনো একা সময় কাজ আছে করতেছি। মুক্তি বাহিনীকে বের করে দে না হলে কিন্তু তোর ক্ষতি হবে। তোর ক্ষতি হবে অনেক। এখনো সময় আছে। আল্লাহ পাকিস্তানি বাহিনী আয়া পড়ছে আমার মুক্তিযোদ্ধা বাহিনীর যে কোনো প্রকারে বাঁচানি লাগবো আমার হাবাগুবা একটা ছেড়ে আছে এটারে আমি দেয়া দেই আল্লাহ তুমি আমারে মাফ করো আমার এই হাবাগুবা ছেড়াটারে মুক্তিযোদ্ধা কয়া চালিয়ে দেই এ বুড়ি এখনো সময় আছে সুস্থ মতো মুক্তি বাহিনীকে বের করে দে। স্যার আমার এনে কি হয়ে আইছে না স্যার কি হয়ে আইছে না আমার বাড়ি খালি বাড়ি আপুষে দিব না আপুষে দিব না তোর জীবন দিয়া কিন্তু এর বিনিময় দিতে হবে। স্যার কেউ আইছে না আমার বাড়ি এই বুড়ি সত্য কথা বল না তো গুলি করে দিব এ বুড়ি সুস্থ মতো দিবি না তোর বাড়িতে কেউ নাই মুক্তিযোদ্ধা নাই? স্যার আছে একজন আছে আমি বার করে দিই একজনই তো আমরা এই বুড়ি ওই আমরা একজনই তাকে বের করে দে। খুঁজতাছি ঘর থেকে একজন বের করে দে। বের কর বুড়ি বের কর বের কর বুড়ি তাহলে মুক্তি বাহিনী স্যার এই! এই মুক্তি বাহিনী এ মুক্তি বাহিনী হে জি স্যার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এক বিন্দু ছাড় দেব না তোর জীবন দিয়ে সেই আসলে এখন তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। স্যার গুলি করেন না স্যার মুক্তি মরেঙ্গা খতম হে। তুমি শেষ পর্যন্ত আমাকে পাকিস্তানিদের হাত দিলাম আমার এক ছেলে মারা গেছে যাক তাও আমি দেশের স্বাধীনতা চাই মুক্তি বাহিনী বাবা তোমরা বাইরে আসো পাকিস্তানি বাহিনীরা গেছে গা কি হইছে কি হইছে খালা কি হইছে? তোমরা জন্য দেশের দেশ স্বাধীন করার জন্য আমার ছেলেটাকে এই পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিলাম আরে দুঃখ করবেন না খালা আপনার ছেলেকে আমাদের সর্বোচ্চ যে সম্মান জাতীয় পতাকা এই পতাকা দিয়ে আসলে তাকে সম্মাননা করব। এখন আমরা আমাদের সর্বোচ্চ যে সম্মাননা জাতীয় পতাকা এই পতাকা দিয়ে তাকে সম্মাননা করতেছি। খালা কষ্ট নেবেন না আসলে আপনার ছেলের মতো লক্ষ লক্ষ ছেলে মেয়ে নারী পুরুষ আসলে এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিছে। আপনি কষ্ট নেবেন না অনেক অনেক ছেলে মেয়ে এরকম ভাবে জীবন দিছে আপনার লাখ লাখ ছেলে বেঁচে কিন্তু আপনার ছেলে যদি আজকে এভাবে শহীদ না হইতো তাহলে আমরা শহীদ হইতাম। তাহলে আমরা শহীদ হলে আপনার দেশ স্বাধীন হইতো না। আজকে থেকে আপনার দেশ কিন্তু স্বাধীন। খালা কষ্ট নেবেন না আমাদের দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় পতাকা লাল সবুজ সেটা কিন্তু আপনার ছেলেকে আমরা সম্মাননা হিসেবে দিছি। আপনাদের মতো লোকের জন্য কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে। যারা এভাবে দেশের জন্য ত্যাগ করছে জীবন বিসর্জন দিচ্ছে তাদের অবদানে আজকে দেশ স্বাধীন। আজ থেকে সবাই আমরা স্বাধীন।